নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ভৌত বিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে যে প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন দুটির মধ্যে প্রথম প্রশ্নটি হলো যে স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরে বলা হয়েছে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। এবং এর উদাহরণে বলা হয়েছে দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি হলো স্কেলার রাশি। এবার দেখে নিই পরের প্রশ্নে কি বলা রয়েছে। ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে বলা হয়েছে যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। তো স্কেলার রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। এবং স্কেলার রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য, দূরত্ব, ভর ইত্যাদি। তো কাউকে যদি বলা হয় একটি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাকে অঙ্কন করতে, তাহলে সে এইভাবে অঙ্কন করতে পারে, এইভাবে অঙ্কন করতে পারে, আবার এইভাবে অঙ্কন করতে পারে। এখানে কিন্তু সে কোনো দিক কিন্তু মেনটেন করলো না, যে কোনো দিক ধরেই কিন্তু সে 5 সেন্টিমিটার রেখা কিন্তু অঙ্কন করতে পারে বা অঙ্কন করলো। তা কিন্তু এই রেখাটার মান কি আছে? 5 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যের মান তো রয়েছে কিন্তু দৈর্ঘ্যের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। ঠিক তেমনিভাবেই যদি আমরা ভরের কথা বলি, তো ধরো একটি বস্তু যার ভর পরিমাপ করতে বলা হলো, তো ভর পরিমাপ করে দেখা গেল বস্তুটির ভর হলো 2 কেজি। এই 2 কেজি বলার জন্য কি কোনো দিক বলতে হলো? না। তাহলে দেখা গেল দৈর্ঘ্যের ক্ষেত্রেও যেরকম শুধুমাত্র মানই রয়েছে, তার কোনো দিক বা অভিমুখ নেই, তেমনই কিন্তু ভরের ক্ষেত্রেও ভরের মান রয়েছে কিন্তু তার কোনো দিক বা অভিমুখ নেই। তো দৈর্ঘ্য, ভর ইত্যাদি যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলো হলো স্কেলার রাশি, কারণ এদের মান তো রয়েছে কিন্তু এই রাশিগুলির কোনো দিক বা অভিমুখ নেই। দূরত্বর ক্ষেত্রেও তাই। ধরো একটি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব মাপতে বলা হলো, তো দেখা গেল কত হলো? 100 মিটার। কিন্তু এই মাপের জন্য কিন্তু বলা হচ্ছে না এটি উত্তর দিক বরাবর বা দক্ষিণ দিক বরাবর বা পূর্ব দিক বরাবর, শুধুমাত্র দুটি বিন্দুর মধ্যবর্তীকার দৈর্ঘ্য বা দূরত্ব মাপতে বলা হয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূরত্বের ক্ষেত্রে তার মান তো রয়েছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই দূরত্ব হলো স্কেলার রাশি। এবার আলোচনা করব ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে যে ভেক্টর রাশির মান এবং দিক বা অভিমুখ উভয় কিন্তু রয়েছে। এবং উদাহরণে কি বলা হয়েছে? সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি হলো ভেক্টর রাশির উদাহরণ। তো প্রথমে দেখে নিই সরণ কিভাবে ভেক্টর রাশি। ধরো এই বিন্দু থেকে কাউকে এই বিন্দু পর্যন্ত যেতে হবে, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাওয়ার কিন্তু সোজাসুজি কোনো রাস্তা নেই, তাকে ঘুরে যেতে হচ্ছে এবং সেইভাবে ঘুরে পেঁচিয়ে পৌঁছালো এই বিন্দুতে। এটা কি সরণ হলো? না। সরণ বলতে বোঝায় বস্তুর প্রথম এবং শেষ অবস্থানকে সরলরেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় সেটি হলো কিন্তু সরণ। সরণ কিন্তু এইটা নয়, সরণ হচ্ছে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত যে
সরলরেখা দিয়ে যোগ করে যে রৈখিক দূরত্ব আমরা পেলাম, ধরো পেলাম এটি হচ্ছে 100 মিটার, এবং কোন দিক থেকে কোন দিকে যাওয়া হয়েছে, ধরো এই বিন্দুটি হচ্ছে এ এবং এই বিন্দুটি হচ্ছে বি, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর অভিমুখে 100 মিটার যে যাওয়া হলো, মানে সরলরৈখিক দূরত্ব যে আমরা পেলাম, এটি হচ্ছে কিন্তু সরণ। তো সরণের ক্ষেত্রে যেমন মান রয়েছে, সরণের ক্ষেত্রে কিন্তু অভিমুখ রয়েছে। এক্ষেত্রে সরণের মান কি 100 মিটার এবং অভিমুখ কি এ থেকে বি এর দিকে হচ্ছে সরণের অভিমুখ। যেহেতু সরণের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুই রয়েছে, তাই সরণ হলো ভেক্টর রাশি। এবার ধরি বেগের ক্ষেত্রে কিভাবে বেগ ভেক্টর রাশি হয়। বেগের ক্ষেত্রে কি বলা হয়, ধরো একটি গাড়ি যাচ্ছে উত্তর দিক বরাবর 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখানে বেগের ক্ষেত্রে দেখো মান রয়েছে কি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর দিকে একটি গাড়ি যাচ্ছে। তো এক্ষেত্রে মান রয়েছে এবং অভিমুখও রয়েছে। তো বেগের ক্ষেত্রে যেহেতু মান এবং অভিমুখ দুটোই বলা হয়, দুটোই বলতে হয়, তাই সরণ এবং বেগ হলো ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। এবার আলোচনা করব মৌলিক রাশি বা প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি নিয়ে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে মৌলিক রাশি কাকে বলে এবং এর উদাহরণ কি। যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। এবার দেখে নিই লব্ধ রাশি কাকে বলে এবং এর উদাহরণ কি। যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে বা সমবায়ে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। তো মৌলিক রাশির ক্ষেত্রে আমরা দেখছি দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি এই রাশিগুলিকে মৌলিক রাশি বলা হচ্ছে। কারণ কি এই রাশিগুলি কিন্তু অন্য কোনো রাশির ওপর কিন্তু নির্ভর করে না। এই রাশিগুলি হচ্ছে স্বতন্ত্র রাশি এবং এই রাশিগুলির সাহায্য নিয়ে কিন্তু অন্য ভৌত রাশি গঠিত হয়। যেমন আমরা দৈর্ঘ্যের কথাই ধরি না কেন, দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি, কিন্তু দৈর্ঘ্য যে মৌলিক রাশি তার সাহায্য নিয়ে কিন্তু অন্য ভৌত রাশি গঠিত হয়। যেমন ক্ষেত্রফল হচ্ছে লব্ধ রাশি, যেটি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যকে গুণ করলে বা দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল যে রাশি সেটি প্রকাশ করার জন্য নির্ভর করতে হয় দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদির ওপর। আবার ধরি আয়তনের কথা। তো আয়তন প্রকাশ করার জন্য যে আয়তন লব্ধ রাশি বলা হচ্ছে, কারণ আয়তন যে রাশি সেই রাশিকে প্রকাশ করতে অন্য মৌলিক রাশির প্রয়োজন হয়। দৈর্ঘ্যের সাথে প্রস্থ এবং তার সাথে উচ্চতা, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা পাই আয়তন। তার মানে আয়তন যে রাশি তাকে প্রকাশ করতে হলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন হয়। এবার দেখি ঘনত্ব হচ্ছে লব্ধ রাশি। ঘনত্বকে প্রকাশ করতে হলে আমাদের ভর এবং আয়তনের প্রয়োজন হয়। ভরের সাথে আয়তন যদি থাকে তবে কিন্তু আমরা ঘনত্বকে প্রকাশ করতে পারি। তার মানে ঘনত্ব যে রাশি তাকে প্রকাশ করার জন্য তাকে নির্ভর করতে হচ্ছে ভরের ওপর এবং আয়তনের ওপর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক রাশি
বা প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য কী? তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।